বনে এক অহংকারী বাঘের সাথে দৌড় প্রতিযোগিতায় নেমে এক ছোট্ট ব্যাঙ কীভাবে নিজের অভিনব বুদ্ধির জোরে বাঘের মাথাতেই চড়ে বসল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একদিন দুপুরে বাঘটি নদীর পাড়ে পানি খেতে এলো। সেখানে এক পাথরের উপর বসেছিল এক ছোট্ট ব্যাঙ। ব্যাঙটি বাঘকে দেখে একটুও ভয় পেল না, বরং শান্ত হয়ে বসে রইল। বাঘটি রেগে গিয়ে গর্জন করে বলল, এই পিচ্চি ব্যাং, তুই আমাকে দেখেও পাচ্ছিস না কেন? জানিস না আমি এই বনের রাজা? এক কথায় তোকে পিষে ফেলতে পারি। ব্যাঙটি তখন মুচকি হেসে বলল, আরে বাঘ ভাইয়া, তুমি শুধুই লাভ ঝাপ করছ। আকারে বড় হইলে কি শক্তিশালী হওয়া যায়? আসল শক্তি তো থাকে সাহসে আর বুদ্ধিতে। তুমি যদি মনে করো তুমি সবচেয়ে বড় এবং দ্রুত দৌড়াতে পারো অথবা সবচেয়ে উঁচুতে লাফাতে পারো, তবে আমার সাথে একটা প্রতিযোগিতা হয়ে যাক। ব্যাঙের মুখে এত বড় কথা শুনে বাঘটি হেসেই কুল পেল না। সে বলল, ঠিক আছে, নদীর ওপার পর্যন্ত কে আগে পৌঁছাতে পারে তার দৌড় প্রতিযোগিতা হবে। তুই হারলে তোকে আমি এক ঘাসে খেয়ে ফেলব। প্রতিযোগিতার নিয়ম ঠিক হলো, 1, 2, 3 বললেই দুজনে নদীর ওপারে বিশাল লক্ষ্যবস্তুর দিকে দৌড় দিবে। বাঘটি যখন 3 বলে পিছনে ঘুরে প্রচণ্ড গতিতে দৌড়াতে শুরু করলো, ঠিক সেই মুহূর্তে চতুর ব্যাঙটি এক লাফ দিয়ে বাঘের লম্বা লেজের ডগায় কামড়ে ধরে ঝুলে পড়ল। অহংকারী বাঘটি এত দ্রুত দৌড়াচ্ছিল যে সে টেরই পেল না তার লেজের ডগায় ব্যাঙটি বসে দিব্যি হাওয়া খাচ্ছে। বাঘটি তার পুরো শক্তি দিয়ে দৌড়ে নদীর ওপারে গিয়ে পৌঁছালো। সে ভাবল ব্যাঙটি নিশ্চয়ই অনেক পিছনে পড়ে আছে। নদীর ওপারে সে বাঘটি যেমন জয়ের আনন্দে আর তার লম্বা লেজটি সজোরে ঝাঁকালো, অমনি লেজের ডগা থেকে ব্যাঙটি ছিটকে গিয়ে সোজা বাঘের মাথার উপর গিয়ে পড়ল। মাথার উপর ব্যাঙটি দেখে বাঘের তো চোখ চড়ক গাছ। ব্যাঙটি বাঘের মাথায় বসে হাই তুলতে বলল, কি বাঘ ভাই, এত দেরি করলে কেন? আমি তো অনেকক্ষণ আগেই এখানে চলে এসেছি। তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার ক্লান্তিতে ঘুম চলে এসে এমনি তোমার লেজের ঝাপটায় আমি তোমার মাথাতেই উঠে পড়েছি। বাঘটি বিশ্বাসই করতে পারলো না যে এই ছোট্ট ব্যাঙ তার চেয়ে দ্রুত দৌড়ে এখানে চলে এসেছে। সে ভাবল এই ব্যাঙটি নিশ্চয়ই কোনো সাধারণ ব্যাঙ নয়, এর কাছে কোনো অলৌকিক বা জাদুকরী শক্তি আছে। ব্যাঙটি তখন গম্ভীর গলায় বলল, কি বাঘ ভাই, এবার বুঝলে তো কার শক্তি বেশি? এরপর যদি আমার সামনে অহংকার করে তবে তোমাকে এক লাফে গিলে ফেলব। ভয়ে বাঘের পেলে চমকে গেল। সে আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে লেজ গুটিয়ে বনের গভীরে দৌড়ে পালালো। ইন্দোনেশিয়ার এই চমৎকার হাসির গল্পটি আমাদের শিক্ষা দেয় যে শারীরিক অবয়ব বা গায়ের জোরে সব কিছু নয়। কঠিন পরিস্থিতিতে বুদ্ধি খাটিয়ে এবং ভয় না পেয়ে কাজ করলে নিজের চেয়ে অনেক বড় এবং শক্তিশালী শত্রুকেও সহজে পরাজিত করা সম্ভব। যে লোহার শিকল মানুষকে বন্দি করার বদলে সাপের মতো জ্যান্ত হয়ে অত্যাচারী রাজাকেও পেঁচিয়ে ধরল, তার পেছনে অলৌকিক রহস্যটি জানলে আপনার গায়ের
পশম খারাপ হয়ে যাবে। বহু বছর আগে সেই প্রাসাদে রাজত্ব করত এক নিষ্ঠুর লোভী রাজা। তারা যে কোনো মানুষের স্বাধীনতা ছিল না। যে এই রাজার কোনো সিদ্ধান্তের বিরোধিতা করত, রাজা তাকেই সেই অন্ধকূপের লোহার জ্যান্ত শিকল দিয়ে বেঁধে রাখার আদেশ দিত। আশ্চর্যজনক ব্যাপার হলো, কোনো সাধারণ মানুষ যদি সেই শিকল ভাঙার চেষ্টা করত, শিকলটি সাপের মতো জ্যান্ত হয়ে তার শরীরে আরও শক্ত করে পেঁচিয়ে ধরত। অত্যাচারী রাজা ভাবত এই জ্যান্ত শিকলই তার ক্ষমতা সবচেয়ে বড় উৎস। সে গর্ব করে বলতো, এই শিকল যার পায়ে পড়বে সে চিরকালের জন্য আমার দাস হয়ে যাবে। একদিন সে রাজ্যের বিদ্রোহ ঘোষণা করলো। ডিলান নামে একজন সাধারণ কিন্তু স্বাধীনচেতা যুবক, সে রাজার অন্যায় কর ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ালো। স্বাভাবিকভাবেই রাজার সৈন্যরা ডিলানকে বন্দি করল এবং তাকে নিয়ে আসা হলো সেই অভিশপ্ত মাটির নিচে কুঠুরিতে। নিষ্ঠুর রাজা সিংহাসনে বসে উপহাসের হাসি হেসে বলল, ডিলান, তুমি বড় বেশি স্বাধীন হতে চেয়েছিলে না? আজ এই জ্যান্ত শিকল তোমার সমস্ত স্বাধীনতা কেড়ে নেবে। জল্লাদ যখন ডিলানের পায়ে সেই ভারী শিকলটি পরিয়ে দিল, ডিলান একটুও ভয় পেল না। সে শিকলটির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তুমি লোহার তৈরি হতে পারো, কিন্তু কোনো সাধারণ মানুষের স্বাধীন আত্মাকে বন্দি করার ক্ষমতা তোমার নেই। ঠিক মাঝরাতে এক অলৌকিক ঘটনা ঘটল। ডিলানের মনের জোর, সাহস আর সত্যের শক্তি সেই অন্ধকার কুঠরিতে আবহাওয়াকে বদলে দিল। ডিলানের পা স্পর্শ করতেই লোহার সেই জ্যান্ত শিকলটি অদ্ভুতভাবে কাঁপতে শুরু করলো। শিকলটি ডিলানকে শক্ত করে বাঁধার পরিবর্তে ধীরে ধীরে ঢিলা হতে লাগলো। রাজার ঘরের সৈন্যরা অবাক হয়ে দেখল শিকলটি ডিলানের পা থেকে নিজে নিজে খুলে মাটিতে পড়ে গেল। শুধু তাই নয়, জ্যান্ত শিকলটি এবার সাপের মতো গড়িয়ে গড়িয়ে সোজা চলে গেল অত্যাচারী রাজার শয়ন কক্ষের দিকে। রাজা তখন ঘুমাচ্ছিলেন। হঠাৎ করে সেই জ্যান্ত শিকলটি রাজার চারিদিকে বিছানার তার শরীরকে শক্ত করে পেঁচিয়ে ধরল। রাজা চিৎকার করে উঠলেন, কিন্তু শিকলটি তাকে তত বেশি চেপে ধরতে লাগল। শিকলটি বুঝতে পেরেছিল প্রকৃত বন্দী ডিলান নয়, বরং নিজের লোভ আর অহংকারের খাঁচায় বন্দী স্বয়ং এই নিষ্ঠুর রাজা। পরদিন সকালে ডিলান অন্ধকূপ থেকে মুক্ত হয়ে বেরিয়ে এলো, আর অত্যাচারী রাজা সেই জ্যান্ত শিকলের বন্ধনে বন্দী হয়েই নিজের পাপের পাশ্চাত্য করল। ওয়েলসের মানুষ ফিরে পেল তাদের হারিয়ে যাওয়া স্বাধীনতা। এই প্রাচীন ওয়েলস লোকগাথা আমাদের এক চমৎকার শিক্ষা দেয়। কোনো বাহ্যিক শক্তি বা লোহার শিকল দিয়ে মানুষের স্বাধীনতার চিন্তাভাবনা আর সত্যের শক্তিকে কখনো চেপে রাখা যায় না। অন্যায়কারী অন্যকে বন্দি করতে গিয়ে শেষ পর্যন্ত নিজের তৈরি করা অন্যায়ের ফাঁদেই নিজেই বন্দি হয়। আর সত্য সাহসের সামনে হার জ্যান্ত শিকল ও একসময় দাসত্ব মেনে নেয়। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইকস এবং শেয়ার করুন, এবং এমন আরও অসাধারণ লোকগাথা নিয়মিত শুনতে গেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। Thank you for watching. Please subscribe.